আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহিনুর কিচেন ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেশি মুরগির মাংস, সাথে আছে মজাদার খিচুড়ি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায়। ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিব। এ পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলাটার কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপর একে একে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দারুচিনি, এলাচ আর লবঙ্গ আর কিছুটা পরিমাণ জিরা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা ডাল আর চালটা দিয়ে দিব। তো চাল আর ডালটা ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে, যাতে সবখানে লেগে যায়। তো এ পর্যায়ে আমার কষানো শেষ। এবার আমি পানি দিয়ে দিব। এখানে গরম পানিটা দিলে ভালো হয়, কিন্তু তাড়াহুড়াতে আমার গরম পানিটা দেওয়া হয় না। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি, আপনারা এখানে গরম পানিটা ইউজ করবেন। দ্রুত করার জন্য এখানে একটু কেরামতি করছি। আলুটাকে আমি খিচুড়ির ভিতরে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, যাতে আমার ভর্তা করার দিক থেকে দ্রুত হয়ে যায়। এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক চলে আসছে। আবারও ঢাকনা দিয়ে আমি কিছু পরিমাণ জাল দিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে 3-4টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিলাম। এ পর্যায়ে খিচুড়িটা হয়ে আসছে। এখন আমি সেই কেরামতির আলুটা উঠিয়ে নিব। কিছুটা সময় নাড়াচাড়া করে এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো খিচুড়ি আমার রেডি। এ পর্যায়ে আমার ফাইনাল লুকটা দেখুন খিচুড়ির। তো খিচুড়ি রান্না তো শেষ, এখন হবে দেশি মুরগির ঝাল ফ্রাই। তো ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে কিছুটা মশলা দিলাম, দারুচিনি, এলাচ আর জিরা। সেগুলা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালারও করে নিব। তো এখানে আমি কিছুটা আলু আর কিছুটা রসুন দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে আমার আলুটা না ভেজে নিয়ে লাগে। আমি সবসময় এভাবে রান্না করি। এভাবে রান্না করলে অসম্ভব লাগে খেতে, এবং আলুটাও আমার আর দ্বিতীয়বার ভাজা লাগে না। তো এ পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিব, মশলার কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায়। যত মশলা ভালোভাবে কষাতে পারবেন ততই রান্নার টেস্ট, স্বাদ দুইটাই বেড়ে যাবে। তো এইখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে নিব, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। তো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এইখানে যে যত ভালো কষাতে পারবে তার রান্নার টেস্টটাও তত লোভনীয় হবে। তো আমার এ পর্যায়ে মাংসগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে মাংসের ভিতরে মিশে যায় এজন্য ভালোভাবে কষাতে হবে। তো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। তো মাংসের ঝোলটা আমার কমে আসছে। এইখানে আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব, যাতে করে মশলাটা আমার মাংসের সাথে মিশে যায়। তো আমার মাংসের ফাইনাল লুক বন্ধুরা দেখুন, অসম্ভব লোভনীয় হয়েছে। একবার বাসায় ট্রাই করবেন। দেশি মুরগি আর খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।